যেদিন মাসকলাইয়ের ডাল রান্না করবে সেদিন আর অন্য কোনো মাছ মাংসের প্রয়োজন পড়ে না, কারণ মাসকলাইয়ের ডাল দিয়েই কিন্তু তৃপ্তি সহকারে 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায় অনায়াসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আজকে আমি খুবই দরকারি একটা রেসিপি করে দেখাবো। প্রত্যেক দিনই আমাদের এই রেসিপিটা প্রয়োজন পড়ে, তো আমি আজকে পাতলা মাসকলাইয়ের ডাল রান্না করে দেখাবো তোমাদের। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন রেসিপি বানাতে। তাহলে চলো মাসকলাইয়ের ডালটা কিভাবে রান্না করব সেটা দেখাই তোমাদের। এখানে আমি 1 বাটি মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, আর ডালটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবং ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে আমি ডালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, দেখো একদম স্বচ্ছ পানি হয়ে গেছে। আর এই অবস্থায় আমি এটা একটু ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। পাতিলায় আমি ডালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিলাম আর আধা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে চুলা অন করে দিলাম। চুলাটা এখন হাই ফ্লেমে দিয়ে রেখেছি। আর এখানে আমি 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। হাই ফ্লেমে দেওয়ার কারণে ডালটাতে খুব ভালোভাবে বলক চলে আসলো। আর বলক চলে আসলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিলাম। ভালো মতো বলক চলে এসেছে। এখন হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে লো ফ্লেমে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডালটা একদম মাখা মাখা হয়ে গেছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা একদম নরম হয়ে গেছে। তো এটাই চাচ্ছিলাম, এরকমই একটা সিদ্ধ ডাল চাচ্ছিলাম। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কী করলাম, একটা ডাল ঘুটনি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে একদম ডালটাকে ঘুটে নিলাম বা ম্যাশ করে নিলাম, যেটাই হোক। ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ডালটাকে একদম ঘুটে নিলে পারে একদম ডালটা একদম মাখা মাখা হয়ে যাবে, একদম মিহি হয়ে যাবে। তো এরকম দেখো, দেখতেই পাচ্ছ আমি এটাকে ঘুটে নিয়েছি। আর এই ঘুটনিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর ডালটাতে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আমার এই মাসকলাইয়ের ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও, যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো একটা ফলো দিয়ে দিও। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে। এটা দেওয়ার পর চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়েছি, হাই ফ্লেম করে দিয়েছি। দিয়ে ডালটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব। ডালটা ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি একটা বাগার তৈরি করে নিব বা ফোড়ন তৈরি করে নিব। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2টা রসুন কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে, গোল্ডেন কালার চলে আসলে এটাকে ভাজা হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে অর্ধেক করে এটাতে দিয়ে দিলাম। বন্ধুরা, ডালের ফোড়নে বা বাগার দেওয়ার সময় যদি এরকম 2টা কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে বাগার দাও, খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। তো এটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ডালের মধ্যে ফোড়নটা বা তেলে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পর একটু নেড়েচেড়ে এটাকে ভালো মতো একটা বলক তুলে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি, দিয়ে একটা বলক তুলে নিব। বন্ধুরা, এভাবে মাসকলাইয়ের ডাল রান্না করে দেখো একদিন, সেদিন আর কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। ডালটা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায় অনায়াসে। এখানে একটু টেস্ট করে দেখলাম লবণ কম আছে, তো আমি আরও আধা চামচ লবণ দিয়ে দিলাম।
আর ডালটা রান্না করা রেডি হয়ে গেল, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। হয়ে গেল বন্ধুরা পাতলা মাসকলাইয়ের ডালের রেসিপি। আর এটা খেতে খুবই অসাধারণ একটা স্বাদ। ডালটা একটা বাটিতে আমি সার্ভ করে দিলাম। দেখো ডালটা আমি একটু ঘন ঘন করে রান্না করেছি। আর এই ঘন মাসকলাইয়ের ডালটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব অসাধারণ লাগে। গরম ভাতের সাথে গরম মাসকলাইয়ের ডাল পেটটাকেও ঠান্ডা রাখে, আর এটা খুবই উপকারী শরীরের জন্য। তো এভাবে একদিন মাসকলাইয়ের ডাল রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।